ইতিহাস ও ভারতবর্ষ। ইতিহাস ও ভারতবর্ষ সুপ্রাচীন কাল থেকেই উপযুক্ত ও বিজ্ঞানসম্মত তথ্য প্রমাণের অভাব সুপ্রাচীন ভারতবর্ষের ইতিহাস রচনার কাজকে স্থবির করে তুলেছে। পক্ষান্তরে গ্রিসে হেরোডোটাস, থুকিডিডিস ও ইতালিতে লিভি ও ট্যাসিটাসের ভাস্কর উপস্থিতি সেই দেশের ইতিহাস রচনা কাজকে অনেক বেশি সহজ, সাবলীল এবং অগ্রগমনে সহায়তা করেছে। তথাপি বলাই বাহুল্য যে ভারতের লিখিত মৌলিক ইতিহাস গ্রন্থের অভাব ইতিহাস রচনার কাজকেই দুরূহ ও দুঃসাধ্য করে তুললেও অসম্ভব করেনি। বর্তমানে ঐতিহাসিকগণ প্রাচীন যুগে রচিত বিভিন্ন জীবন রচিত গ্রন্থ, রাজ প্রশস্তি, লেখ, মুদ্রা ও বহু প্রত্ন নিদর্শনাদির সাহায্যে বহু নতুন নতুন তথ্য আবিষ্কারের, সংগ্রহের এবং তা প্রতিষ্ঠার নিরলস প্রচেষ্টায় প্রতিনিয়তই ব্যাপৃত আছেন। পৃথিবীর বিভিন্ন দেশের ইতিহাস পর্যালোচনা করলে এটি স্পষ্টরূপে প্রতীয়মান হয় যে পৃথিবীর সকল দেশের ইতিহাসের গতিধারা অভিন্ন নয়। প্রতিটি দেশের ইতিহাস তার আপন বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। অনুরূপভাবে বিশ্বের সর্বাপেক্ষা সুপ্রাচীন, মহান ও সুবিশাল দেশের প্রতিভূ আমাদের দেশ ভারতবর্ষ বৈচিত্র্য ও বিভিন্নতার সময়ে স্বীয় বৈশিষ্ট্যে সমুজ্জ্বল হয়ে উঠেছে। তার প্রজ্বলিত আলোকদ্যুতি সমগ্র বিশ্ববাসীকে মন্ত্রমুগ্ধ, বিস্মিত ও ঈর্ষান্বিত করে তুলেছে। এই কারণে সুপ্রাচীন কাল থেকেই ভারতবর্ষ বৈদেশিক আক্রমণকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ভারতবর্ষের নামকরণের ঐতিহাসিক ব্যাখ্যা। হিস্টোরিক্যাল এক্সপ্লেনেশন অফ দ্য নেমিং অফ ইন্ডিয়া। ভারতবর্ষ ভা বা জ্ঞান যোগ রত বা ধারা যোগ বর্ষ বা বৃহৎ দেশ, অর্থাৎ যে বৃহৎ বা বড় দেশে জ্ঞানের ধারা প্রবহমান সেই দেশই হলো ভারতবর্ষ। ভারতবর্ষের নামকরণের ব্যাখ্যা প্রসঙ্গে ঐতিহাসিক তথা পণ্ডিত মহলের প্রবল মতবৈধতা বিদ্যমান। ভারতবর্ষ নামকরণের বিভিন্ন ঐমত ছকের আকারে নিচে উপস্থাপিত করা হলো। তথ্য সূত্র নামকরণে ঐমত। বায়ুপুরাণ হৈমবত বর্ষ। শ্রীমদ্-ভগবত পুরাণ অজানা বর্ষ। মৎস্য পুরাণ রাজা ভরত বা মনুর নাম অনুসারে। মহাভারতের ভীষ্ম পর্ব দুষ্মন্ত শকুন্তলার পুত্র ভরতের নামানুসারে। বিষ্ণু পুরাণ উত্তরাং যৎ সমুদ্রস্য হিমাদ্রস্য চব দক্ষিণম বর্ষং তদ্ ভারতং নাম ভারতী যত্র সন্ততি, অর্থাৎ সমুদ্রের উত্তরে ও হিমালয়ের দক্ষিণস্থ যে দেশ অবস্থিত তার নাম ভারত। সেখানে ভরত রাজার সন্তানগণ বসবাস করেন। ঋগ্বেদ রাজা সুদাসের ভরতগোষ্ঠীর নামানুসারে। অ্যানসিয়েন্ট ইন্ডিয়া ভলিউম
নাম্বার 1, ডক্টর রামশরণ শর্মা। প্রাচীন ভারতস্থ বিভিন্ন গোষ্ঠী বা কম, যেমন যদু, কুরুশ, সিঞ্জয়, অনু, তুর্বস, পাঞ্চাল, ভরত প্রভৃতি মধ্যে ভরত উপজাতি গোষ্ঠী থেকে এই নামকরণ হয়। প্রাচীন হিন্দু বিশ্বতত্ত্ববিদগণের মতে আদিতে সমগ্র বিশ্ব 7টি মহাদ্বীপে বিভক্ত ছিল, যেগুলি হলো জম্বু, শাক, পুষ্কর, কুশ, প্লক্ষ, ক্রোচ, সালমলি। এগুলির মধ্যে জম্বু দ্বীপ আবার 9টি বর্ষ বা দ্বীপ সহকারে গঠিত। এগুলি হলো কেতুমালয় বর্ষ, কিম পুরুষ বর্ষ, উত্তর কুরুবর্ষ, হরিবর্ষ, হিরণ্ময় বর্ষ, রম্যক বর্ষ, ইলাবৃত বর্ষ, ভদ্রাস্য বর্ষ এবং ভারতবর্ষ। জম্বুদ্বীপের শেষোক্ত ভাগ থেকে ভারতবর্ষ নামকরণ। প্রাচীন পালি সাহিত্য এবং অশোকের অনুশাসন এবং ফাহিনের বিবরণ। জম্বু গাছের পাতার ন্যায় আকার হওয়ার সুবাদে এই দ্বীপ হলো জম্বুদ্বীপ, অর্থাৎ জম্বু বৃক্ষের মহাদেশ বলে উল্লেখ করা হয়েছে। গ্রিক ও রোমানগণ সিন্ধু নদীকে বলা হতো ইন্ডাস। কালক্রমে ইংরেজিতে দাঁড়ায় ইন্ডাস, যা থেকে ভারতবর্ষ ইন্ডিয়া নামে পরিচিত লাভ করে। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস সর্বপ্রথম ইন্ডিয়া প্রকৃত উচ্চারণ ইন্ডোই নামক নামটি ব্যবহার করেন তার হিস্টোরিয়া নামক গ্রন্থে। পারস্য সম্রাট দরায়ুস বর্তমান সিন্ধু অঞ্চলের নামকরণ করেছেন হিদুস বা হিন্দু। সপ্ত সিন্ধু অঞ্চল যুগ যুগান্তর ধরে বিদেশিদের আকৃষ্ট করে এসেছে। সেই সপ্ত সিন্ধু অঞ্চল নাম থেকে হিন্দু বা হিন্দুদের বসবাস ভূমির কারণে পার্সিকরা এদেশের নাম দেন অল হিন্দ বা সিন্ধু নদের উপারে অঞ্চল। চীনা ইতিবৃত্ত খ্রিস্ট প্রথম শতাব্দীতে লেখা। হান বংশীয় দূত ঝাং কিয়ান সিন্ধু নদীর এলাকার নামকরণ করেন সেত্তু, যা থেকে পরবর্তী সময়ে ভারতবর্ষ তিয়ানচু বা চুয়ানতু নামে পরিচিত। হুদুদ অল আলম গ্রন্থে 10ম শতকের অজ্ঞাতনামা লেখকের রচনায়। হিন্দুস্থান শব্দ দ্বারা সমগ্র ভারতকে বোঝানো হয়। পার্সিকদের অল হিন্দ থেকে হিন্দ এবং হিন্দ থেকেই হিন্দু ও হিন্দুস্থান নামের উদ্ভব ঘটেছে। উপরোক্ত বিভিন্ন ঐতিহাসিক তথ্য সমূহ বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে ভারতবর্ষ ইন্ডিয়া হিন্দুস্থান এই নামেই ভারত পরিচিত হোক, যে নামেই ভারত পরিচিত হোক না কেন, তা মূলত ভৌগোলিক অবস্থান অনুসারে নামকরণ করা হয়েছে। বিশেষ কোনো জাতি, ধর্ম বা সম্প্রদায়ের সঙ্গে এই নামটি কোনোভাবে যুক্ত করা বাঞ্ছনীয় নয়। ভারতের প্রাকৃতিক বিভাগ, জিওগ্রাফিক্যাল ডিভিশন অফ ইন্ডিয়া। প্রাচীন যুগে ভারতবর্ষের ভৌগোলিক শ্রেণীবিভাগ। 1 নম্বর বিভাগীয় পুরাতন নাম পর্বত শ্রোণী, উত্তর পার্বত্য অঞ্চল, উত্তরাপথ বা উদীচ্য উত্তর পশ্চিম ভারত, মধ্যদেশ সরস্বতী নদী থেকে বারাণসী পর্যন্ত বিস্তৃত ভূভাগ, অপরান্ত বা প্রাচিত্য পশ্চিম ভারত অর্থাৎ রাজপুতানা, গুজরাট প্রভৃতি অঞ্চল, প্রাচ্য বা পূর্বদেশ পূর্ব ভারত অর্থাৎ বিহার, বাংলা প্রভৃতি অঞ্চল, দক্ষিণাপথ বা দাক্ষিণাত্য দক্ষিণ ভারত,
ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে আধুনিক ভূগোলবিদরা ভারতবর্ষকে নিম্নলিখিত 5টি ভাগে বিভক্ত করেছেন। সেগুলি হলো: 20 নম্বর, উত্তরে পার্বত্য অঞ্চল, হিমালয় সংলগ্ন কাশ্মীর, কাংড়া, সিকিম, ভুটান প্রভৃতি রাজ্য। সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র বিধৌত সমভূমি অঞ্চল। পশ্চিমে সিন্ধুর বদ্বীপ থেকে পূর্ব গঙ্গার বদ্বীপ পর্যন্ত প্রসারিত বিশাল সমতল অঞ্চল। মধ্য ভারতের মালভূমি অঞ্চল, সিন্ধু গঙ্গার সমতল ভূমি এবং বিন্ধ্য পর্বতের মধ্যবর্তী স্থান। দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল, বিন্ধ্য পর্বতের দক্ষিণ থেকে কৃষ্ণা ও তুঙ্গভদ্রা নদীর উত্তরের ভূভাগ, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশের প্রভৃতি রাজ্যসমূহ। সুদূর দক্ষিণ দেশ, কৃষ্ণা নদীর দক্ষিণ থেকে কন্যাকুমারী অন্তরীপ পর্যন্ত বিস্তৃত ভূভাগ অর্থাৎ মাদ্রাজ, কেরল, ত্রিবাঙ্কুর, কোচিন প্রভৃতি অঞ্চলসমূহ সুদূর দক্ষিণ নামে পরিচিত। মন্তব্যের আলোকে ভারতের ইতিহাসের ভৌগোলিক উপাদানের প্রভাব। মন্তব্যকারী মন্তব্যসমূহ: ফরাসি পণ্ডিত জন বোডিন ভূগোল ও আবহাওয়া বিভিন্ন জাতির ভাগ্য নির্ধারণ করে। প্রকৃতির সন্তান মানুষের জাতীয় চরিত্র গঠনে কোনো অঞ্চলের ভৌগোলিক প্রভাব সুদূরপ্রসারী। কে এম পানিক্কর বলেছেন, মিশরকে যদি নীল নদের দান বলা হয় তাহলে ভারতবর্ষকে হিমালয় দান বলে উল্লেখ করলে কোনো অত্যুক্তি হবে না। যে অঞ্চল প্রকৃতির দ্বারা এমন পরিবেষ্টিত এবং বিচ্ছিন্নতা তা অনিবার্যভাবেই বিশেষ বৈশিষ্ট্যে জন্ম দেয়, যা সভ্যতাকে করে তোলে বৈশিষ্ট্যমণ্ডিত। অধ্যাপক হারবার্ট রিজলে। ভৌগোলিক ও সামাজিক নানা বৈচিত্র্যের মাঝে হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত বিশাল ভূখণ্ডে গভীরতর ঐক্য বিদ্যমান। ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি। Geographical facts are the only facts as approached by man. Richard Hakluyt. Geography and chronology are the sun and the moon. The right eye and the left eye all history. ডক্টর পার্সিভাল স্পিয়ার। সমুদ্র ও পর্বতমালা ভারতবর্ষের ভৌগোলিক সীমানা নির্দিষ্ট করে দিয়েছে। ডক্টর রমিলা থাপার। সমুদ্রের জন্যই প্রাচীনকাল থেকে ভারতীয়রা নৌবিদ্যা ও বাণিজ্যের পারদর্শী ছিলেন। মন্তব্যের আলোকে ভারতের জনগোষ্ঠী ও সমন্বয় ঐক্য প্রসঙ্গ। মন্তব্যকারী মন্তব্যসমূহ: রবীন্দ্রনাথ ঠাকুর। হেথায় আর্য সেথায় অনার্য, হেথায় দ্রাবিড় চীন, শক হুন দল পাঠান মঙ্গল এক দেহে হলো লীন। ভারতবর্ষের চিরদিনই একমাত্র চেষ্টা দেখছি পুরোভেদের মধ্যে ঐক্য স্থাপন করা। ভারতের মহামানবের সাগর তীরে। ভিনসেন্ট আর্থার স্মিথ। নিত্যের জাদুঘর বলেছেন, অ্যান অ্যানথ্রোলজিক্যাল মিউজিয়াম, ইউনিটি in the minds of diversity. India, beyond all doubt, possesses a deep underlying fundamental unity. জওহরলাল নেহরু। ঐতিহাসিক এবং ঐতিহ্যময় এক ভারতবর্ষের অস্তিত্ব আছে। রাজনৈতিক ঘটনা প্রবাহ যাহাকে কেন্দ্রচ্যুত করিতে পারে না। মহাত্মা গান্ধী। ভারতীয় সংস্কৃতি সম্পূর্ণরূপে হিন্দু, ইসলাম বা অন্য কোনো সম্প্রদায়ের সংস্কৃতি নয়, ইহা সমস্ত সংস্কৃতির মিশ্রণ। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ। ভারতীয় ঐক্য হলো মোজাইক করা বিভিন্ন রঙের পাথরে এক সুন্দর বা সুদৃঢ় সহাবস্থানের মতো। কবি অতুল প্রসাদ সেন। নানা ভাষা, নানা মত, নানা পরিধান,
বিবিধের মাঝে দেখো মিলন মহান।